আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি একটু ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, কোরিয়ান রামেনের রেসিপি। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশেই থাকবেন। প্রথমে আমি একটু চিকেনকে ছোট করে কেটে নিলাম, দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম মাংসের মশলা, তারপর জিরা গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস। এটা একদম ঘরোয়াভাবে আপনি এভাবে করলে দেখবেন এর টেস্টটা কতটা অসাধারণ হয়। আশা করছি আপনারা এভাবে করবেন, না করলে বুঝতে পারবেন না। ভিডিওটা আমি নিজের হাতে করতেছি না, যেহেতু আমি এখনও ভালো করে সুস্থ হইনি। একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর চিকেনগুলোকে আমরা ফ্রাই প্যানে একটু ভেজে নেব। অবশ্যই এটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ম্যারিনেট করলে ভালো হবে, 10 মিনিটের মতো। আমি এটাকে 10 মিনিট ম্যারিনেট করে নিলাম, তারপর এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজাটা আর দেখালাম না, দেখুন। অবশ্যই সবাই এটাকে ভালো করে ভেজে নেবেন। ভাজাটা হয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এরপর নুডলসের প্যাকেটটা কেটে এর ভিতর থেকে স্যাশেগুলো বের করে নিলাম। স্যাশেগুলো থেকে মশলাগুলো কেটে নিলাম এবং সবজিগুলো বের করে নিলাম। ডিমগুলো আমি বয়েল করে নিচ্ছি দেখুন। এরপর চলে আসলাম মূল রেসিপিতে। এখানে আমি পানিটা যখন ফুটে উঠতেছে তখন সয়া সস দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এরপর টমেটো সস। টমেটো সসটা একটু বেশি করেই দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। চাইলে তেঁতুলের সসটাও দিতে পারেন, যারা এর সাথে টক খেতে চান। তেঁতুলের সসটা দিয়েও খেতে অনেক মজা। এরপর স্যাশে থেকে কাটা মশলাগুলো সবগুলো দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ফুটে উঠলে নুডলসগুলো দিয়ে দিব। দেখুন নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসটা ভালো করে সেদ্ধ করে হয়ে গেলে এর সাথে আমি সবজিগুলো, চাষে থেকে কেটে রাখা সবজিগুলোও দিয়ে দেব। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তারপর দেখেন কেটে রাখা চাষে থেকে সব সবজিগুলোও দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার রামেনটা। এবার শুধু গরম গরম পরিবেশন করে নেবেন, ব্যাস। খুব সহজ করে দেখানোর চেষ্টা করলাম। আর আজকের রেসিপিটা আমি তৈরি করিনি, আমার বাসায় আমার বোন তৈরি করেছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।